জনতা পার্টির সকল কার্যকর্তাবৃন্দকে গৈরিক অভিনন্দন সহ এই শাসন বাইপাস সংলগ্ন প্রত্যেক অধিবাসীকে, প্রত্যেক অটো চালক টোটো চালক দাদা ভাইদের অভিনন্দন। আজকে এখানে যে সভা হচ্ছে, তো এই সভার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সভা। পরিবর্তন সভা সম্বন্ধে অনেকে অনেক কিছু বলল, আমি একটু তৃণমূলকে নিয়ে বলতে ভালো লাগছে। ঘটনা হচ্ছে, আজকে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো, সবার আগে বিরোধিতা করেছে এই তৃণমূল কংগ্রেস। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরা মানুষকে একের পর এক ভুল বার্তা দিয়েছে, ভুল বোঝানোর চেষ্টা করেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পিসি ভাইপো দুজন মিলেই বলছিল যে বেঁচে থাকতে এসআইআর হতে দিব না। তো পিসি ভাইপো আর তার দলের সব কর্মচারীদের বলতে চাই, এসআইআর হলো তো? দাদারা ফর্মটা জমা দিয়েছেন তো? আজকে খোঁজ নিন, এই এলাকার যেসব তোলামূলের নেতাকাতা আছে তারা সবার আগে ফর্ম জমা দিয়েছে, আর সাধারণ মানুষকে বলছে ফর্ম জমা দেবেন না। বারুইপুর পৌরসভার অন্তর্গত 17টি ওয়ার্ডের কিছু ওয়ার্ড এমন আছে যেসব ওয়ার্ডগুলো পঞ্চায়েত লাগোয়া। আমাদের কাছে ওই নেতাদের বাড়ির লোক এসে বলছে তারা পঞ্চায়েতেরও ভোটার, তাদের নাম পৌরসভাতেও তুলে রাখা হয়েছে। এই বারুইপুরের এই অঞ্চলের একটি বুথে প্রায় পঞ্চায়েতের 72 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম ঢোকানো ছিল। তাদের ফর্ম দু জায়গায় যথারীতি এসেছে, নেতার কাছে ছুটে এসেছে, বলছে কাকু কি করব, পঞ্চায়েতেও ফর্ম এসছে, পৌরসভাতেও ফর্ম এসছে, কোনটা জমা দেব? কাকু বলছেন দু জায়গাতেই জমা দে, আমি দেখে নেব। আর যখন আমরা এটা জানতে পারলাম, তখনই আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম যে বন্ধু দু জায়গায় ফর্ম জমা দাও, জেলে ঢোকানোর দায়িত্বটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিয়ে নেবে। আগামী 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে যে ওই সব দাদারা কাকুর কথা শুনেছে না শোনেন। তো এইভাবে তৃণমূল দিনের পর দিন ভুয়ো ভোটার, মৃত ভোটার তাদের নাম রেখে দিয়ে জিততে চাইছিল। খুব শুনলে অবাক হবেন, এই বারুইপুর পশ্চিম বিধানসভায় প্রায় এখনো অবধি 40,000-এর ওপরে নাম বাদের খাতায়। আজকে পিসি যেখান থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছে সেখানে প্রায় 45,000 নাম বাদের খাতায়। আরো একজন আছেন আমাদের পিসির খুব কাছে, হাকিম চাচা। হাকিম চাচা প্রায় 64,000 নাম ওনার ওখান থেকে বাদ যেতে চলেছে। তারপরে আরো একজনের নাম না করলেই নয়, আমাদের পার্থবাবু, যাকে আমরা লাভগুরু বলি, তার কেন্দ্রেও প্রায় 65,000 নাম বাদ যেতে চলেছে। এবারে ভাবুন, তৃণমূল যে এত ভোটে এত এখানে জিতেছে, এই যে নামগুলো যদি বাদ যায় আর এরা যে কত ভোটে জিতেছে, সংখ্যাটা কি দাঁড়াবে? আজকে পুরো দক্ষিণ 24 পরগনায়, সারা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেশি নাম বাদ যেতে চলেছে। সংখ্যাটা প্রায় 8,16,000। তারপরে রয়েছে উত্তর 24 পরগনা, প্রায় 7.5 লক্ষ। আজকে যদি এই নামগুলো বাদ যায় আর আমরা ভারতীয় জনতা পার্টি 2021 সালে 2024 সালে ভারতীয় জনতা পার্টি আর এই বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে ভোটের ব্যবধান 2021 সালে ছিল 39 লক্ষ, 2024-এ সেটা এসে দাঁড়িয়েছে প্রায় 28 লক্ষ। আর 1,20,00,000 থেকে 25 লাখ যদি নাম বাদ যায় তাহলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে? ঠিক এই কারণেই এই তোলামূলের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পিসি ভাইপো আর তার দলবল
এসআইআর এর বিরোধিতা করতে চাইছিল। 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ হোক, তারপরে পিসি ভাইপোর নতুন কিছু গল্প আপনারা শুনতে পাবেন। আমাদের পূর্ববর্তী বক্তা ভাই অনির্বাণ বলছিল আজকের একটি ঘটনা নিয়ে। আজকে এই কলকাতায় বিশ্ব ফুটবলের আজকের দিনে দাঁড়িয়ে যিনি সেরা খেলোয়াড় লিওনেল মেসি এসেছিলেন। আজকে যুব ভারতীতে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। খবরে দেখুন এই পিসি ভাইপো এরা ফের আমাদের উপরে কর চাপিয়ে ওই যুব ভারতী মেরামত করবে। কিন্তু এই যে আজকে 50,000 দর্শক মাঠে গিয়েছিল, যারা 5,000 থেকে 50,000, 1 লাখ 10 লাখ টাকা অবধি দিয়ে টিকিট কেটেছিল, তারা আজকে মেসিকে দেখতে পায়নি। শুধু ভাবুন আজকে এই মেসিকে আনার নাম করে কত কোটি টাকা এই সরকার এই সাধারণ ছেলেদের কাছ থেকে লুট করল। আবার এদেরই এক মুখপাত্র আছে, তাকে সবাই চোর কুনাল বলে। এই চোর কুনালের এখন পা ভেঙে গেছে। চোর কুনাল এখন বাড়িতে বসে বসে বলছে চরম অব্যবস্থা। কিছু হ্যাংলা লোক নাকি মাঠে নেমে গেছিল। তা হ্যাংলা লোকগুলো মাঠে নেমেছিল কেন? আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখতে গিয়েছিল না, ও তো লোকের বাড়ির পায়খানা হলে সেখানে গিয়ে উদ্বোধন করতে যায়। আর শুভশ্রীকে তো সবাই দেখতে পায়। তা ওদের দেখতে গিয়ে লোক 5,000, 10,000, 50,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল। আজকে এইভাবে মেসিকে দেখানোর নাম করে টাকাগুলো আত্মসাৎ করে। আগামী দিনে এই সব তৃণমূলের নেতারা আপনাদের বাড়ি বাড়ি যাবে, গিয়ে ভোট চাইবে, আরও একবার সুযোগ দিন। এখন দেখবেন এই বারুইপুর পৌরসভার কিছু এলাকায় হঠাৎ করে দেখছি উন্নয়ন হচ্ছে। আমি যেখানে থাকি সেখানেই দেখছিলাম পরশুদিন হঠাৎ করে পুরনো ড্রেন ভেঙে দিয়ে নতুন স্ল্যাব বসানো হলো। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হলো? ভোট এসে গেছে, ভোট দিতে হবে নাকি? বলছে দাদা আমরা কি করি। এই এলাকাতেও হচ্ছে। এই পাশে ঋষি বঙ্কিমনগর একটা রাস্তা প্রায় 1 বছর হয়ে গেল খারাপ হয়ে যাচ্ছে, ঠিক করতে পারেনি। ভোট আসলে এদের উন্নয়ন দেখাতে হয় আর সারা বছর চুরি করে খেতে হয়। তৃণমূল মানে চোর নয়, তৃণমূল মানে ডাকাত। তৃণমূলের 75 ভাগ চোর আর 25 ভাগ ডাকাত। আর এই ডাকাতগুলো বসে আছে কালীঘাটে। আর ডাকাতদের রানী হচ্ছে আমাদের পিসি আর তার ভাইপো। তাই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে আপনার এলাকার ছোট বড় মাঝারি যত তোলামূলের নেতা আছে তাদের বিগত দিনের ব্যবহার দেখবেন, তাদের সম্পত্তি কতটা বেড়েছে সেটা দেখবেন, আর নিজেদের অবস্থানটা কোথায় ছিল আর কোথায় আছে সেটা দেখবেন। তারপরে তৃণমূলে ভোট দেবেন। 34 বছর সিপিএম চালিয়েছে, 15 বছর তৃণমূল চালালো। আমরা সবাইকে বলছি 5 বছর বিজেপিকে দিন। বিজেপি যদি না কাজ করে ফের সরিয়ে দেবেন, কিন্তু একটা সুযোগ বিজেপিকে দিন। এদেরকে আগামী নির্বাচনে যদি ভোট দেন, এই রাজ্যটা আগামী দিনে এই ভারতবর্ষের মধ্যে থাকবে না, এটা বাংলাদেশের মধ্যে চলে যাবে। আর মাননীয়ার পরিকল্পনা ঠিক সেই দিকেই রয়েছে। আর সংখ্যালঘু ভাই বোনদের একটা কথা বলতে চাই, যে আপনাদেরকে দিনের পর দিন ব্যবহার করেছে সিপিএম, তাদেরকে ভোট দিয়ে আপনারা সরকারে রেখেছিলেন। আর এই 15 বছর তৃণমূল আপনাদের ভোটেই সরকার চালাচ্ছে। আপনারা কি পেয়েছে? আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কি পেয়েছে? একবার ভেবে দেখবেন। ভারতবর্ষের সবথেকে বেশি মুসলিম উত্তরপ্রদেশে থাকে। যান গিয়ে দেখে আসুন। এখানে নেতাদের কথা শুনবেন না, যান গিয়ে দেখে আসুন। ওখানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কি মুসলিমদের ওপর অত্যাচার করেছেন? ভারতবর্ষের আজকে এতগুলো রাজ্যে বিজেপি সরকারে রয়েছে, কোনো রাজ্যে কোনো ঘটনা নেই। আর এই পিসি ভাইপো
আপনাদের দিনের পর দিন ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে আর দিনের শেষে আপনাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে নিজের পরিবারের কথা ভেবে ভোটটা দেবেন। আর এলাকার সকল মানুষের কাছে অনুরোধ, এতদিন এই যে চোর তৃণমূলের নেতাদের ভোট দিয়েছেন বা দেননি, এরা জোর করে নিয়েছে, এবারে 26-এ ওদের ক্যাম্প থেকে স্লিপ নেবেন, ওদেরই বিরিয়ানি খাবেন আর ভোটটা পদ্ম ভুলে দেবেন। এভাবেই এদেরকে সরাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি এখানে আবারও দেখা হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি।